আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা কোশ্চেন সবসময় অ্যারাইজ করে যে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এটা কি একই জিনিস? এবং অনেকের মধ্যে এটা নিয়ে একটু সমস্যা হয়, ওরা নিয়ে ক্ল্যাশ হয়। তো এইটা নিয়ে একটু করি, ক্লিয়ার করা উচিত। সেটা হলো আরেকটা কথা যেটা বলবো সেটা হলো হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। একটু বলে রাখি যে স্ট্রোক হয় ব্রেনে, হার্ট অ্যাটাক হয় হৃদরোগে বা হার্টে। হার্ট অ্যাটাক মানে হৃদপিণ্ড এবং স্ট্রোক মানে অলওয়েজ টাইম ব্রেন। তো আমাকে কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাক দুইটা কী জিনিস একটা দেখেন। কার্ডিয়াক অ্যারেস্ট হলো হঠাৎ করে আপনার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। হৃৎপিণ্ড কী করে? আপনার শরীরের ভিতরে প্রয়োজনীয় রক্তগুলা শরীরের বিভিন্ন স্থানে সে প্রবাহিত করে দিয়ে দেয়, পাম্প আউট করে, শ্যালো মেশিনের মতো কাজ করে। তো হঠাৎ করে সে তার পাম্প বন্ধ করে দিয়েছে। যখনই ও পাম্প বন্ধ করে দিবে তখন কী হবে? আমার শরীর রক্ত পাবে না। আসলে রক্তটা কেন প্রয়োজন? কারণ রক্তে কিন্তু অক্সিজেন ক্যারি করে। তো এই অক্সিজেন যদি আমার ব্রেনে না পৌঁছায়, যতক্ষণ ব্রেনে পৌঁছাচ্ছে না সে কিন্তু তার নিউট্রিশনটা পাচ্ছে না। ব্রেনে যখন অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যাবে তখন সে তার কার্যক্রম বন্ধ করে দিবে। তখন কি হবে? প্রাথমিকভাবে রোগী তার হালকা মাথা ব্যথা হবে, তার দুর্বল লাগবে, তার হঠাৎ করে খুব বেশি দুশ্চিন্তা হবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে সে ফেইন্ট আউট হয়ে যাচ্ছে বা ফেইন্ট আউট হয়ে যাওয়ার মতো হচ্ছে। এবং এই কার্ডিয়াক অ্যারেস্ট যদি একটু বেশিক্ষণ 2 থেকে 3 মিনিট পারসিস্ট করে, তার উপরে পারসিস্ট করে এবং এই 2 থেকে 3 মিনিটের ভিতরে যদি কোনো মেজার নেওয়া হয় তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। এবং সাডেন যে ডেথগুলো হয়, তো হঠাৎ যে মৃত্যুগুলো হয়, এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো এই কার্ডিয়াক অ্যারেস্টটা। যদিও সব কিছু আমরা যখন মারা যাবে তখন অবশ্যই কেন গেছে সেটা দেখার জন্য ময়নাতদন্ত করতে হবে। তো সাধারণত হঠাৎ যদি হৃদরোগজনিত কোনো কিছু হয় তবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। হার্ট অ্যাটাকটা কি? হার্ট অ্যাটাক হলো যে কোনো প্লাগ জমলো, ময়লা জমলো, প্লাগ চর্বি কণা জমলো আপনার ধমনীতে, তখন সে তার স্বাভাবিক রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছুটা হলেও হৃদপিণ্ড পাচ্ছে, যার জন্য সে বিভিন্ন প্রকার লক্ষণ দেখা দিচ্ছে। এই যে বুকের ব্যথা নিয়ে যে আলোচনার সময় যে লক্ষণগুলো বলছিলাম বা হার্ট ডিজিজের লক্ষণগুলো যখন বলছিলাম, ওই লক্ষণগুলো দেখা দিচ্ছে। তো ওই লক্ষণগুলো যখন দেখা দিবে তখনই বুঝতে হবে যে তার এটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাক একটা সিগন্যাল দেয়। কিন্তু দেখেন, কার্ডিয়াক অ্যারেস্টটা কিন্তু সবচেয়ে অন্যতম প্রধান কারণ কিন্তু হার্ট অ্যাটাক। কারণ হার্ট অ্যাটাকটা কী করতেছে? রক্তনালী ব্লক করে দিচ্ছে, রক্ত প্রবাহ হচ্ছে না। কিন্তু যদি ওটা ম্যাসিভ অ্যাটাক হয়, অর্থাৎ পুরোটা যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। সুতরাং এটার জন্য ওটা হবে, বাট দুইটা কিন্তু একই জিনিস না, একটু ভিন্ন। সুতরাং আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে যে কার্ডিয়াক অ্যারেস্টটা কী এবং হার্ট অ্যাটাক জিনিসটা কী এবং স্ট্রোকটা কী এবং আপনার হার্ট অ্যাটাক। অনেক সময় এগুলো এসে বলা হয়, তখন পেশেন্টকে বোঝাইতে কষ্ট হয়ে যায়। সুতরাং তা যদি আগের থেকে জানে তাহলে কী হবে জানেন? ওই এমার্জেন্সি সিচুয়েশন যখন আপনারা যাবেন তখন ডাক্তার তাদের কাজ করতেছে, কিন্তু আপনি যদি ওর ফাঁকে আপনার কোশ্চেন হয় বা আপনি যদি তাকে মিসলিডিং দেন, তাহলে কিন্তু সে মেবি ডাইভার্ট হয়ে যেতে পারে। সে হবে না, সে কাজ করবে কিন্তু কিছুটা হলেও কিন্তু বিলম্ব হতে পারে। কিন্তু আপনি যদি এই বেসিক জিনিসগুলা যদি আপনাদের মাথায় থাকে, তাহলে দেখবেন যে ডাক্তারের জন্য সুবিধা, আপনাদের জন্যও সুবিধা। এবং যত দ্রুত আপনি হার্টের সমস্যা হয়েছে, আপনি যত দ্রুত হাসপাতালে যাবেন, স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, তত দ্রুত আপনার রিভার্স করার সম্ভাবনা তত বেশি হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলার এবং শেখার এবং জানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।